প্রত্যেকদিন চেষ্টা করি আমার ছাদের সমস্ত ফুল গাছ থেকে ফুলগুলো সকাল সকাল তুলে ফেলতে। এরপরে ছাদে এতটা রোদ এসে যায় না যে ভীষণ কষ্ট হয়। সকালবেলা পুজো দিতে পারি না, হাজব্যান্ডের অফিস থাকে, রান্না বান্নার চাপ থাকে, কিন্তু চেষ্টা করি আমি সকালবেলায় ফুলগুলো তুলে নিতে। বেলায় আমি পুজো দিই। তো কালকে আমি ফুল তোলার কথা একদম ভুলে গিয়েছিলাম, যার জন্য রোদ মাথায় নিয়ে আমাকে ছাদে উঠতে হলো ফুল তুলতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের আমি মিনি ব্লগটা আমার ঠাকুর ঘর থেকেই শুরু করছি। দিনটা ছিল বুধবার, 13ই জ্যৈষ্ঠ, ইংরাজির 28শে মে 2025, আমার জন্মদিনের একটা ছোট্ট ব্লগ। এখানে পুজো দিয়ে আমি নিচে নেমে দেখলাম মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে একটু নিয়ে ভিডিও করে নিলাম। আর এই ক্লিপটা যেটা দেখতে পাচ্ছ, এটা সকালবেলায় যখন হাজব্যান্ড অফিস যায় তার আগেই। খাওয়া দাওয়া করার পর প্রত্যেক দিনই যেমন রেডি হয় অফিসে বেরোবে বলে, সেরকমই অফিসে বেরোনোর আগেই আমাকে বললো আমি একটু আসছি বাইরে থেকে। তো হঠাৎ বাইরে থেকে আমার হাতে এত সুন্দর একটা গিফট দিল যে আমি অবাকই হয়ে গেলাম। আমি তো ভীষণ খুশি, আর গোলাপ আমার ভীষণ ভালো লাগে। তো তুমি আমার পাশে থাকো, আর কিছু চাই না। তো তারপরেই এখানে ছেলেকে চাউমিন দিয়েই আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তো কি রান্না করেছিলাম সেটাই আমি এখানে দেখাচ্ছি তোমাদের। বিশেষ কিছু রান্না করিনি, নর্মাল যেরকম রান্না করি সেরকমই রান্না করেছিলাম। তো এখানে করেছিলাম আম দিয়ে টক ডাল, ভেন্ডি আলু সর্ষে পোস্ত, উচ্ছে ভাজা, আর মৌরলা মাছ, আলু বেগুন পেঁয়াজ, নর্মাল যেভাবে চচ্চড়ি করে সেরকমই করেছিলাম। আর এখানে করেছিলাম ঢাই মাছের তেল ঝাল। এই মেনু ছিল। তো এইগুলো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েই আমি রেডি হব বলে এখানে আমি দেখছিলাম কোনটা পরি। তো এই সমস্ত কুর্তিগুলোই আমার হাজব্যান্ডের দেওয়া জন্মদিনের উপলক্ষে। তো সেইগুলো ভাবছিলাম আমি কোনটা পরবো। তো এর মধ্যে থেকেই একটা আমি নিয়ে রেডি হব। তো এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আমি যাব আমার মায়ের কাছে। তো মা সন্ধেবেলায় আসতে বলেছিল আমার বাপের বাড়ি নবদ্বীপে। তো এর পরের ভিডিও দেখতে হলে পার্ট 2 দেখতে হবে। তো চলো এখানেই আসছি, টাটা।